হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব আরও একটি বায়োগ্রাফি বেসড স্টোরি। ঠিক আছে, তো এটি দেখতে পাচ্ছ শেরশাহ সুরি সম্পর্কে। ঠিক আছে, তোমরা জানো শেরশাহ সুরি কে ছিলেন। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের ভিতরেই কিন্তু হুমায়ুনকে সরিয়ে দিয়ে তিনি কয়েক বছর রাজত্ব করেছিলেন। তারপরে হুমায়ুন আবার ফিরে আসে, এটা তোমরা জানো। ঠিক আছে, ইতিহাসে পড়েছো। তো সেই শেরশাহ সুরি সম্পর্কে আমরা কিন্তু আজকের গল্পটি শুরু করতে চলেছি। ঠিক আছে, এটা কয়েকটা পার্ট লাগতে পারে। তো আজকে প্রথম পার্ট, দেখা যাক কতটা পড়া যায়। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ইন দ্য মেডিভেল টাইমস, মেডিভেল মানে হচ্ছে মধ্য। ঠিক আছে, মধ্যযুগে এক কথায়। ইন দ্য মেডিভেল টাইমস, মধ্যযুগে, অ্যাট সাসারাম, কোথায়? সাসারাম বলে একটা জায়গায়, সেখানে অ্যান আফগান নেমড হাসান, অর্থাৎ হাসান নামের একজন আফগান, টুক ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, টেক ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে শাসনভার নেওয়া। ঠিক আছে, তো শাসনভার নিয়েছিল অফ দ্য প্লেস, জায়গাটি, অর্থাৎ এই সাসারামের। ঠিক আছে, তো মিডিভেল টাইমে সাসারামে একজন আফগান নাম ছিল কি? নেমড হাসান, হাসান নামীয়। এটা হচ্ছে V3 অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো আফগানকে মডিফাই করছে এই নেমড অ্যাডজেক্টিভটি। ঠিক আছে, নেমড হাসান, অর্থাৎ হাসান নামক, হাসান নামীয় একজন আফগান টুক ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এটা V2, টেক ওভার দ্য অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে শাসনভার গ্রহণ করা। ওকে, কোথাকার? অফ দ্য প্লেস, ওই জায়গাটির, অর্থাৎ এখানে সাসারামের কথা বলা হচ্ছে। লিভিং হিজ ফার্স্ট ওয়াইফ, লিভ মানে হচ্ছে ত্যাগ করা। ঠিক আছে, তার প্রথম ওয়াইফ বা স্ত্রীকে ত্যাগ করে বা ছেড়ে দিয়ে, হি ম্যারিড, তিনি বিবাহ করেছিলেন। তো ত্যাগ করা বা এখানে ডিভোর্স দেওয়া অর্থে ইউজ হয়েছে। ঠিক আছে, তিনি বিবাহ করেছিলেন ফর দ্য সেকেন্ড টাইম, মানে দ্বিতীয়বার বিবাহ করেছিলেন। ওকে, তো প্রথম ওয়াইফকে ত্যাগ করে তিনি কিন্তু দ্বিতীয়বার বিবাহ করেছিলেন। ম্যারি মানে কি তাহলে? বিবাহ করা। ম্যারিড এখানে কিন্তু সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। ওকে, সেকেন্ড টাইম, দ্বিতীয়বার। হিজ সেকেন্ড ওয়াইফ ওয়াজ ক্লেভার, তার দ্বিতীয় স্ত্রী ছিল ক্লেভার, চালাক, অ্যান্ড উইকেট, এবং একটু দুষ্ট বা বাজি। ঠিক আছে, হিজ সেকেন্ড ওয়াইফ, তার দ্বিতীয় স্ত্রী, ওয়াজ ছিল ক্লেভার, চালাক, অ্যান্ড উইকেট, দুষ্ট বা বাজি। ঠিক আছে, হি হ্যাড টু সন্স, ফরিদ অ্যান্ড নিজাম, তার দুটো পুত্র ছিল। হি হ্যাড টু সন্স, দুটো পুত্র কে কে ছিল? একজনের নাম ফরিদ, দ্বিতীয় জনের নাম নিজাম। ঠিক আছে, ফ্রম হিজ ফার্স্ট ওয়াইফ, স্ত্রীর থেকে কিন্তু দুজন সন্তান ছিল, তার দুজন পুত্র ছিল, ফরিদ আর নিজাম। ফ্রম দ্য সেকেন্ড ওয়াইফ, আর দ্বিতীয় স্ত্রীর থেকে, হি হ্যাড অনলি ওয়ান সান নেমড সুলেমান, আর দ্বিতীয় স্ত্রীর থেকে তার ছিল একমাত্র, অনলি ওয়ান, একমাত্র পুত্র। কি নাম? নেমড সুলেমান, সুলেমান নামীয় একজন পুত্র ছিল। ঠিক আছে, তো প্রথম স্ত্রীর থেকে দুজন পুত্র ছিল, নাম কি কি? ফরিদ আর নিজাম। আর দ্বিতীয় স্ত্রীর থেকে একমাত্র পুত্র ছিল, তার নাম ছিল কি? সুলেমান। তাহলে এখানেও V3 অ্যাডজেক্টিভ এই সান সম্পর্কে বলা হয়েছে, যে সানটাকে, তিনি হচ্ছে সুলেমান। ওকে, দ্য স্টেপ মাদার লাভড অনলি সুলেমান, স্টেপ মাদার মানে হচ্ছে সৎ মা। ঠিক আছে, মাদার মানে মা, স্টেপ মাদার সৎ মা। দ্য স্টেপ মাদার লাভড, তো সৎ মা ভালোবাসত। ঠিক আছে, ভার্বের সেকেন্ড ফর্ম। অনলি সুলেমান, কেবলমাত্র সুলেমানকেই ভালোবাসত। অ্যান্ড ট্রিটেড দ্য আদার টু ব্যাডলি, এবং অন্য দুইজনকে মানে নিজাম আর ফরিদকে ট্রিট করত। ট্রিট করা মানে আচরণ করা, TREAT, ইডি যুক্ত করে সেকেন্ড ফর্ম করা হয়েছে। তো ট্রিট করতো, আচরণ করতো কেমনভাবে? দেখো, ব্যাডলি, দুজনকে কিন্তু ব্যাডলি, খারাপভাবে আচরণ করতো। ওকে, যেহেতু সৎ মা ছিল। শি ওয়ান্টেড সুলেমান টু ইনহেরিট অল দ্য প্রপার্টি, তো সে চেয়েছিল, সেকেন্ড ফর্ম, যে সুলেমান কি করুক? টু ইনহেরিট, ইনহেরিট মানে হচ্ছে বংশসূত্রে বা উত্তরাধিকার সূত্রে কোনো কিছু পাওয়া। ঠিক আছে, কোনো সম্পত্তি, কোনো মানি, ঠিক আছে, যে কোনো কিছু, কোনো টাইটেল যদি বংশসূত্রে বা বংশানুক্রমিক যদি পাই, সেটাকে বলা হয় কি? ইনহেরিট করা। ঠিক আছে, সেখান থেকে নাউন এসছে ইনহেরিটেন্স। ঠিক আছে, তো ইনহেরিট মানে হচ্ছে বংশসূত্রে বা উত্তরাধিকার সূত্রে পাওয়া। তো তিনি, অর্থাৎ তার স্ত্রী ফরিদের সৎ মা, কিন্তু চাইতো, কি চাইতো? যে সুলেমান মানে তার পুত্র টু ইনহেরিট, ইনহেরিট করুক, বংশানুসূত্রে পাক, উত্তরাধিকার সূত্রে পাক, অল দ্য প্রপার্টি, সমস্ত সম্পত্তি। সুতরাং
শি ইনসাল্টেড ফরিদ আ লট, সুতরাং তিনি ইনসাল্ট করতেন, অপমানিত করতেন ফরিদকে আ লট, আ লট মানে অনেক, ফরিদকে তিনি কিন্তু অনেক অপমানিত করতেন। ওকে, বিইং অ্যাফেকশনেট টু হার, তার প্রতি অনুরক্ত হওয়ায়, অর্থাৎ তাকে অত্যন্ত ভালোবাসত, তার প্রতি আসক্ত হওয়ায় হাসান অলসো মিসট্রিটেড ফরিদ, হাসানও কিন্তু দুর্ব্যবহার করত ফরিদকে। ঠিক আছে, তো হাসান কিন্তু তার স্ত্রী মানে দ্বিতীয় স্ত্রীর প্রতি একটু অ্যাফেকশনেট ছিল, একটু স্নেহপূর্ণ ছিল, মানে একটু আসক্ত ছিল, অ্যাট্রাক্টেড ছিল, যার কারণে কিন্তু হাসানও কিন্তু ফরিদকে মিসট্রিট করতো, তার সাথে দুর্ব্যবহার করতো। ওকে, মিসট্রিট এখানে তাহলে সেকেন্ড ফর্ম। ঠিক আছে, ট্রিট করা মানে আচরণ করা, ব্যবহার করা, আর মিসট্রিট মানে হচ্ছে দুর্ব্যবহার করা, খারাপ আচরণ করা। ওকে, অ্যাট দ্য এজ অফ 15, 15 বছর বয়সে, ফরিদ ডিসাইডেড, ফরিদ কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক আছে, ডিসাইডেড সেকেন্ড ফর্ম, টু লিভ সাসারাম, সাসারাম ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিল। ঠিক আছে, লিভ করা মানে ছেড়ে চলে যাওয়া, ত্যাগ করা। 15 বছর বয়সে ফরিদ সিদ্ধান্ত নিয়েছিল সাসারাম ত্যাগ করার। অ্যান্ড এবং টোল্ড নিজাম, এবং নিজামকে বলেছিল, নিজামকে তার ছোট ভাই, তো নিজামকে বলেছিল আই মাস্ট লিভ সাসারাম, আমাকে অবশ্যই সাসারাম ত্যাগ করতে হবে, বা আমাকে সাসারাম ত্যাগ করতেই হবে। মাস্ট এখানে মডাল ভার্ব, এটার অর্থ হবে কোনো কিছু করতেই হবে। মাস্টের পরে দেখো এখানে V1 এসছে। ঠিক আছে, মডাল ভার্বের পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম ইউজ হয়ে থাকে। ঠিক আছে, আই মাস্ট লিভ সাসারাম, আমাকে সাসারাম ছাড়তেই হবে। অ্যাজ, যেহেতু, মাই স্টেপ মাদার, যেহেতু আমার সৎ মা, ফাইন্ডস মি আ হার্ডেল, আমাকে কেমন হিসাবে দেখে, আমাকে বাধা হিসাবে দেখছে, ইন দ্য ওয়ে অফ সুলেমানস সাকসেশন টু দ্য প্রপার্টি, তো সম্পত্তির সাকসেশন মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া, তো প্রপার্টি বা সম্পত্তির উত্তরাধিকার, সুলেমানের উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়ার পথে, মাই স্টেপ মাদার, আমার সৎমা, ফাইন্ডস মি আ হার্ডেল, আমাকে কী হিসাবে পাই বা কী হিসাবে দেখে, হার্ডেল, হার্ডেল মানে হচ্ছে বাধা, অর্থাৎ আমার সৎ মা আমাকে কিন্তু তার পুত্রের এই সমস্ত সম্পত্তি সাকসেশন, তো সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে উত্তরাধিকার সূত্রে এটার পথে বাধা হিসেবে দেখে আমাকে। ঠিক আছে, যে আমি যেন এগুলো পাওয়ার পথে বাধা হয়ে আছি। বাট কিন্তু সাসারাম ইজ মাইন, কিন্তু সাসারাম হচ্ছে আমার। ঠিক আছে, মাইন এখানে প্রোনাউন, কোন প্রোনাউন, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। ঠিক আছে, অ্যান্ড নো ওয়ান ক্যান স্ন্যাচ ইট ফ্রম মি, এবং কেউ এটাকে আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। সাসারাম হলো আমার, কিন্তু সাসারাম আমার, এবং কেউ এটাকে ছিনিয়ে নিতে পারবে না আমার থেকে। স্ন্যাচ মানে কি, স্ন্যাচ মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া। ঠিক আছে, টেক অ্যাওয়ে, নো ওয়ান ক্যান স্ন্যাচ ইট, কেউ এটাকে ছিনিয়ে নিতে পারবে না বা পারে না, ফ্রম মি, আমার থেকে। ওকে, নিজাম সেড, নিজাম বলল, নিজাম কি বলল, ইট ইজ ইয়োর ডিসিশন, এটা তোমার সিদ্ধান্ত, অ্যান্ড আই উইল নট স্টপ ইউ, এবং আমি তোমাকে থামাবো না, স্টপ করবো না মানে থামানো, ফ্রম ডুইং সো, এরকম করা থেকে আমি তোমাকে থামাবো না। তার ছোট ভাই নিজাম বলছে যে এটা তোমার ডিসিশন, তোমার সিদ্ধান্ত, আমি তোমাকে এরকম করা থেকে থামাবো না। ইউ শুড গো টু জামাল খান অ্যাট জৌনপুর, তোমার যাওয়া উচিত। তো নিজাম কি বলছে যে তোমার যাওয়া উচিত, ইউ শুড গো, তোমার যাওয়া উচিত বা তুমি যেতে পারো, টু জামাল খান, জামাল খানের কাছে, তুমি জামাল খানের কাছে যাও, অ্যাট জৌনপুর, কোথায় সেটা, জৌনপুরে। হি ইজ আ গুড পারসন, সে একজন ভালো ব্যক্তি, অ্যান্ড উইল শিওরলি হেল্প ইউ, এবং নিশ্চিত রূপে শিওরলি তোমাকে কি করবে, হেল্প করবে। উইল হেল্প, ঠিক আছে, উইলের সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, এটা হচ্ছে সিম্পল ফিউচার, অর্থাৎ সিম্পল ইনডিফিনাইট টেন্স লেখা হয়েছে। ঠিক আছে, নিজাম বলল যে এটা তোমার ডিসিশন এবং আমি তোমাকে বাধা দেব না এরকম করা থেকে, তুমি যাও বা তোমার যাওয়া উচিত জামাল খানের কাছে জৌনপুরে, সে একজন ভালো ব্যক্তি, সে নিশ্চিত রূপে তোমাকে সাহায্য করবে। ওকে, ফরিদ রিপ্লাইড, ফরিদ উত্তর দিয়েছিল। ঠিক আছে, REPLY, রিপ্লাই মানে উত্তর দেওয়া, জবাব দেওয়া। ফরিদ উত্তর দিয়েছিল ওকে, ঠিক আছে, ওয়ান ডে, একদিন, আই উইল কাম, আমি আসবো, ব্যাক, কাম ব্যাক মানে ফিরে আসা, আমি ফিরে আসবো, একদিন আমি ফিরে আসবো, অ্যান্ড এবং দেন, তখন, দে উইল সি, তারা দেখবে, দে উইল সি, তারা দেখবে। ঠিক আছে, সিম্পল ফিউচার, তারা দেখবে, মাই, আমার,
ক্যাপাবিলিটিস, আমার ক্ষমতা দেখবে, ঠিক আছে, তারা কিন্তু আমার ক্ষমতা দেখবে। ক্যাপাবিলিটিস মানে হচ্ছে সক্ষমতা, সামর্থ্য, পাওয়ার, ঠিক আছে, পাওয়ার বলতে পারি বা স্ট্রেংথও বলতে পারি এটাকে আমরা, ঠিক আছে, বা মাইটও বলা যেতে পারে। আমার শক্তি সামর্থ্য তারা কিন্তু দেখবে, ঠিক আছে, অ্যাবিলিটিও হতে পারে। আচ্ছা, তারপরে দেখো নেক্সট ডে, পরের দিন, ফরিদ টুক লিভ ফ্রম হিজ ব্রাদার নিজাম। ফরিদ টেক লিভ মানে হচ্ছে বিদায় নেওয়া, ঠিক আছে, টেক লিভ, এখানে টুক হচ্ছে তার সেকেন্ড ফর্ম। তো পরের দিন ফরিদ বিদায় নিয়েছিল তার ভাই নিজামের থেকে, ঠিক আছে, অ্যান্ড লেফট ফর জোনপুর, এবং জোনপুরের উদ্দেশ্যে রওনা দিল, ঠিক আছে। লিভ এর সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট, মানে কোনো দিকে যাত্রা করা, রওনা দেওয়া, ঠিক আছে। তো জোনপুরের উদ্দেশ্যে কিন্তু রওনা দিল। জামাল খান ওয়েলকামড অ্যান্ড অ্যালাউড হিম টু স্টে দেয়ার। জামাল খান সেখানকার ওয়েলকাম করলো, স্বাগতম জানালো, এবং অ্যালাউড হিম তাকে অনুমতি দিল টু স্টে দেয়ার, সেখানে থাকার, ঠিক আছে, সেখানে কিন্তু তাকে থাকতেও দিয়েছিল। ফরিদ লার্নড অ্যারাবিক, ফরিদ শিখেছিল, ঠিক আছে, LEARN, লার্ন মানে কি শেখা, লার্নড হচ্ছে সেকেন্ড ফর্ম। ফরিদ শিখেছিল, কি কি শিখেছিল দেখো, অ্যারাবিক শিখেছিল, অ্যান্ড পার্সিয়ান দেয়ার, সেখানে আরবি এবং ফার্সি কিন্তু শিখেছিল, ঠিক আছে। আফটার সাম টাইম, কিছু সময় পরে, হাসান ট্রাইড টু কল ফরিদ ব্যাক বাট হি রিফিউজড। হাসান কিন্তু চেষ্টা করেছিল, ট্রাই এর সেকেন্ড ফর্ম হচ্ছে ট্রাইড, টু কল ফরিদ ব্যাক। আচ্ছা, কল ব্যাক মানে ফিরিয়ে আনা, ঠিক আছে, মানে যাতে ফিরে আসে সেই জন্য ডাক দেওয়া, ঠিক আছে। তো হাসান কিন্তু ট্রাইড টু কল ফরিদ ব্যাক, হাসান কিন্তু চেষ্টা করেছিল ফরিদকে ফিরিয়ে আনার বা তাকে ফেরানোর ডাক দিয়েছিল, বাট হি রিফিউজড, কিন্তু সে প্রত্যাখ্যান করেছিল, ঠিক আছে। রিফিউজ করা মানে কি প্রত্যাখ্যান করা। দোজ ডেজ, ওই সময়গুলোতে বা সেই সময়, দ্য ফার্মার ওয়ার সাপ্রেসড, ফার্মাররা কিন্তু সাপ্রেসড হচ্ছিল, মানে দমিত হচ্ছিল। সাপ্রেস মানে কোনো কিছু দমন করা, ঠিক আছে, সাপ্রেস মিন্স দমন করা, ঠিক আছে। তো সেই সময় কিন্তু চাষিরা, ফার্মাররা কি হচ্ছিল, দমিত হচ্ছিল, কাদের দ্বারা, বাই দ্য ল্যান্ডলর্ডস, ল্যান্ডলর্ডস মানে হচ্ছে জমিদার, জমিদারদের দ্বারা কিন্তু তারা দমিত হচ্ছিল, তাদের উপরে কিন্তু চাপ সৃষ্টি করা হচ্ছিল, তাদেরকে দমিয়ে রাখা হয়েছিল, এভরিওয়ার মানে সব জায়গায়। দোজ ডেজ, ওই দিনগুলোতে, দ্য ফার্মার্স ওয়ার সাপ্রেসড, এখানে কিন্তু প্যাসিভে লেখা হয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। ফার্মার্স ওয়ার সাপ্রেসড মানে ফার্মারদেরকেই সাপ্রেস করে রাখা হয়েছিল, দমন করে রাখা হয়েছিল, কাদের দ্বারা, বাই দ্য ল্যান্ডলর্ডস, জমিদারদের দ্বারা, এভরিওয়ার মানে সব জায়গায়। ফরিদ ওয়াজ আপসেট, ফরিদ কিন্তু আপসেট ছিল, মানে কি আপসেট মানে হচ্ছে মর্মাহত থাকা, ঠিক আছে, মর্মাহত হয়েছিল, হতাশ হয়েছিল, টু সি দিস, এটা দেখে, ঠিক আছে, ফরিদ কিন্তু এটা দেখে তো মর্মাহত হয়ে গিয়েছিল। হি থট, সে ভেবেছিল, থিঙ্কের সেকেন্ড ফর্ম হচ্ছে থট, হি থট, তিনি ভেবেছিলেন, অ্যালাস, হাই, অ্যালাস মানে হচ্ছে হাই, এটা দুঃখ প্রকাশক একটা শব্দ বলতে পারি, ঠিক আছে, দুঃখ প্রকাশ করা হয় শব্দটার দ্বারা, ঠিক আছে। হাই আমরা বলি না বাংলায় হাই, সেটার জন্য আমরা ইউজ করি অ্যালাস। অ্যালাস, হ্যাড আই দ্য পাওয়ার আই উড হ্যাভ চেঞ্জড দ্য রুলস ইন ফার্মার্স ফেভার। এখানে দেখো একটা কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করা হয়েছে, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, ঠিক আছে। দেখো থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের কিন্তু দুটো রূপ আছে, ঠিক আছে। এটা আমরা এভাবেও লিখতে পারি যে ইফ আই হ্যাড দ্য পাওয়ার আই উড হ্যাভ চেঞ্জড দ্য রুলস, যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি নিয়মগুলোকে পরিবর্তন করে দিতাম ফার্মারের, কৃষকদের ফেভারে, কৃষকদের পক্ষ নিয়ে, ঠিক আছে। তো সেটাকেই কিন্তু ইফ উঠিয়ে দিয়ে কিন্তু হ্যাডটাকে আগে আনা হয়েছে, তারপর সাবজেক্ট আনা হয়েছে, মানে ইনভার্সন করা হয়েছে, ঠিক আছে। তো ইফ আই হ্যাড দ্য পাওয়ার অর হ্যাড আই দ্য পাওয়ার, যদি আমার ক্ষমতা থাকতো, আই উড হ্যাভ, এখানে কিন্তু কোনো চেঞ্জ নেই, ঠিক আছে, আই উড হ্যাভ চেঞ্জ, তাহলে আমি পরিবর্তন করে দিতাম দ্য রুলস, নিয়ম কানুনগুলোকে, ইন ফার্মার্স ফেভার, কাদের ফেভারে, ফার্মারদের ফেভারে। ফরিদ হ্যাড নাও গ্রোন ইনটু আ রোবাস্ট ইউথ, ফরিদ এখন কিন্তু বেড়ে উঠলো, বড় হয়ে উঠলো, গ্রো ইনটু সামথিং অর সামওয়ান মানে কোনো কিছুতে বড় হয়ে ওঠা, ঠিক আছে, বড় হয়ে একটা জিনিসে পরিণত হওয়া, ঠিক আছে, কিছুতে পরিণত হওয়া। তো ফরিদ কিন্তু এখন বড় হয়ে উঠলো কিসে, একটা রোবাস্ট ইউথে। রোবাস্ট মানে হচ্ছে এখানে বলতে পারি স্ট্রং বা পাওয়ারফুল, STRONG, স্ট্রং একটা ইউথে, শক্তিশালী পাওয়ারফুল একটা যুবকে এখন পরিণত হলো।
ঠিক আছে, হি হ্যাড কমপ্লিটেড হিজ এডুকেশন, তো তিনি কিন্তু সম্পূর্ণ করলেন, কমপ্লিট করলেন, ঠিক আছে। হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম, কোন টেন্স এটা, পাস্ট পারফেক্ট টেন্স। তো তিনি কিন্তু কমপ্লিট করলেন তার এডুকেশনকে, তার পড়াশুনো, ঠিক আছে, তার শিক্ষা। রিগ্রেটিং দ্য পাস্ট মিসট্রিটমেন্ট টু হিজ সান, রিগ্রেট করে, অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে, কিসের অনুতপ্ত হয়ে, দ্য পাস্ট মিসট্রিটমেন্ট টু হিজ সান, তার পুত্রের প্রতি যে পূর্বের বা অতীতের যে দুর্ব্যবহার, এটার প্রতি অনুশোচনা করে হাসান রিচড জৌনপুর, হাসান কিন্তু পৌঁছালো কোথায়, জৌনপুরে পৌঁছালো, ঠিক আছে। তো আগে যে মিসট্রিটমেন্ট করেছিল সেটার প্রতি কিন্তু এখন সে অনুশোচনা বোধ করছে, আফসোস করছে, এবং হাসান সেই জন্য কিন্তু জৌনপুরে এখন পৌঁছে গেছে, ঠিক আছে, পৌঁছালো। তারপরে দেখো কি, অ্যান্ড স্পোক টু ফরিদ, আর ফরিদের সাথে কিন্তু কথা বলল। স্পিক এর সেকেন্ড ফর্ম হচ্ছে স্পোক, ঠিক আছে। তো ফরিদের সাথে কিন্তু কথা বলল। সান, বাছা, আই অ্যাম হিয়ার টু টেক ইউ ব্যাক, বাছা আমি এখানে তোমাকে নিয়ে যেতে এসেছি। আই এম হিয়ার টু টেক ইউ ব্যাক, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, টেক ব্যাক করতে এসেছি, কোথায়, হোম, বাড়িতে, আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কাম, এসো, অ্যান্ড অ্যাডমিনিস্টার সাসারাম, আর সাসারামকে শাসন করো, অ্যাডমিনিস্টার মানে শাসন করা, এসো এবং সাসারাম শাসন করো। ফরিদ রিপ্লাইড, ফরিদ উত্তর দিয়েছিল, আই ক্যান গো ব্যাক উইথ ইউ, আমি তোমার সাথে যেতে পারি। আই ক্যান গো ব্যাক, আমি ফিরে যেতে পারি, উইথ ইউ, তোমার সাথে, বাট অন দ্য কন্ডিশন, কিন্তু শর্তের উপরে। কোন শর্ত, দ্যাট ইউ উইল নট ইন্টারফেয়ার, যে তুমি ইন্টারফেয়ার করবে না, হস্তক্ষেপ করবে না, উইথ মাই ডিসিশনস, আমার সিদ্ধান্তগুলির সাথে কিন্তু তুমি হস্তক্ষেপ করবে না, আমি যে সিদ্ধান্ত নেব সেই সিদ্ধান্তের প্রতি তুমি হস্তক্ষেপ করবে না, এই শর্তের উপরে কিন্তু আমি যেতে পারি। আই ক্যান গো ব্যাক উইথ ইউ, আমি তোমার সাথে যেতে পারি, বাট অন দ্য কন্ডিশন, কিন্তু এই শর্তের উপরে, দ্যাট ইউ উইল নট ইন্টারফেয়ার, যে তুমি ইন্টারফেয়ার করবে না, মানে বাধা দেবে না, বা বলতে পারি হস্তক্ষেপ করবে না, উইথ মাই ডিসিশন, আমার সিদ্ধান্তগুলোর প্রতি, ঠিক আছে। আই উইল ডু, আমি করব, আই উইল ডু, আমি করব, হোয়াট আই থিঙ্ক রাইট, যেটা আমি ভাবি সঠিক, অ্যান্ড জাস্টিফাইড, এবং বিচারযোগ্য, ঠিক আছে, বা ন্যায়সঙ্গত বলতে পারি। তো আমি যেটা মনে করি যে সঠিক, ঠিক আছে, রাইট, সঠিক এবং ন্যায়সঙ্গত, জাস্টিফাইড, সেটাই কিন্তু আমি করব। আই উইল ডু হোয়াট আই থিঙ্ক রাইট অ্যান্ড জাস্টিফাইড। হাসান সেড, হাসান বলল, হাসান কি বলল দেখো, সান, বাছা, আই প্রমিস ইউ, আমি তোমাকে প্রমিস করছি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার প্রতিজ্ঞা করছি, দ্যাট আই উইল নট ইন্টারফেয়ার, যে আমি ইন্টারফেয়ার করব না, আমি হস্তক্ষেপ করব না, ইন ওর অ্যাডমিনিস্ট্রেশন, তোমার প্রশাসনে। অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে প্রশাসন, প্রশাসন, যে আমি প্রমিস করছি তোমাকে যে আমি তোমার প্রশাসনে ইন্টারফেয়ার করব না। ইউ ক্যান ম্যানেজ, তুমি ম্যানেজ করতে পারো, সাসারাম, সাসারামকে, অ্যাজ পার ইওর উইল, তোমার ইচ্ছা অনুযায়ী। উইল মানে এখানে ইচ্ছা, ঠিক আছে, অ্যাজ পার মানে অনুযায়ী, ঠিক আছে, অ্যাজ পার বা অ্যাকর্ডিং টু, অ্যাজ পার ইওর উইল, তোমার ইচ্ছা অনুযায়ী সাসারামকে তুমি ম্যানেজ করতে পারো। ক্যান এখানে মডাল ভার্ব, ঠিক আছে। লেটস গো, লেটস গো বলতে লেট আস গো, ঠিক আছে, লেট আসের কন্ট্রাক্টেড ফর্ম, লেটস গো হোম, চলো বাড়ি যাই, ঠিক আছে। ফরিদ ওয়েন্ট ব্যাক হোম, ফরিদ কিন্তু বাড়ি চলে গিয়েছিল। গো ব্যাক মানে হচ্ছে ফিরে যাওয়া, ঠিক আছে, তার সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট ব্যাক। তো ফরিদ কিন্তু বাড়ি চলে গেল উইথ হিজ ফাদার, তার বাবার সাথে। অ্যাট সাসারাম, সাসারামে, হি মেড নিউ রুলস, তিনি কিন্তু নতুন রুলস বা নিয়মকানুন কিন্তু তৈরি করলেন, ঠিক আছে। মেকের সেকেন্ড ফর্ম হচ্ছে মেড, তিনি তৈরি করলেন নতুন নিয়মকানুন, অ্যান্ড সিস্টেম, এবং প্রক্রিয়া পদ্ধতি, কিসের সিস্টেম, অফ ট্যাক্সেশন, অর্থাৎ করের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা এবং যে নিয়মকানুন সেটাকে কিন্তু নতুন করে করলেন। ইন ফেভার অফ দ্য ফার্মার্স, ঠিক আছে, ফার্মার্সদের বা কৃষকদের ফেভারে, কৃষকদের পক্ষপাত নিয়ে বা কৃষকদের অনুযায়ী, তাদের আনুকূল্যেই কিন্তু সিস্টেম অফ ট্যাক্সেশন অ্যান্ড রুলসকে তিনি অ্যাপ্লাই করলেন বলতে পারি। হি সেইড, তিনি বললেন, ট্যাক্সেস উইল বি লেভিড, ট্যাক্স আরোপ করা হবে, ধার্য করা হবে,
ঠিক আছে, লেভি করা, LEVY, লেভি মানে ধার্য করা, ঠিক আছে, আরোপ করা। এটাকে আমরা ইম্পোজও বলতে পারি। ইম্পোজ করা মানে কি করা, ধার্য করা বা আরোপ করা। তো ট্যাক্সেস উইল বি লেভিড অন দ্য ফার্মার্স, তো ফার্মারদের উপরে ট্যাক্স ইম্পোজ করা হবে বা লেভি করা হবে, ট্যাক্স ধার্য করা হবে ফার্মারদের উপরে, কৃষকদের উপরে, অন দ্য বেসিস অফ ল্যান্ড দে ওন, কিসের উপরে, ভূমির ভিত্তিতে, যা তারা ওন করে, যা তারা এর মালিক। ঠিক আছে, ওন করা মানে কোনো কিছুর মালিক হওয়া, অর্থাৎ যতটা জমি তারা ওন করে বা যতটা জমির মালিক, সেই জমি অনুযায়ী কিন্তু তার বেসিসেই কিন্তু কি করা হবে, ফার্মারদেরকে কিন্তু ট্যাক্স আরোপ করা হবে। ঠিক আছে, কর ধার্য করা হবে। 1/4 অফ দ্য ক্রপ উইল বি পেড বাই দ্য ফার্মার্স। আচ্ছা, 1/4 মানে হচ্ছে 1/4 4 ভাগের 1 অংশ, অফ দ্য ক্রপ মানে ফসলের 4 ভাগের 1 অংশ, উইল বি পেড পে করা হবে বাই দ্য ফার্মার্স বা ফার্মারদের দ্বারা। ঠিক আছে, তো ফার্মারদের দ্বারা 1/4 অংশ কিন্তু পে করা হবে কি হিসাবে, অ্যাজ রেভিনিউ, রাজস্ব হিসাবে, প্রোভাইডেড দে হ্যাভ আ গুড ক্রপস, তবে সত্য, প্রোভাইডেড মানে হচ্ছে সত্য, যদি বলতে পারি, ইফ বলতে পারি প্রোভাইডের পরিবর্তে। ঠিক আছে, যদি মানে এই সত্ত্বে যে দে হ্যাভ আ গুড ক্রপস, অর্থাৎ তাদের যদি ভালো ক্রপস হয়, ভালো শস্য হয়, তবেই তারা কিন্তু 1/4 অংশ পে করবে। ওকে, ইন কেস অফ আ ফেলিয়ার অফ দ্য ক্রপ, ইন কেস মানে হচ্ছে এই কেসে। ঠিক আছে, তো এরকম যদি পরিস্থিতি আসে, ফেলিয়ার অফ দ্য ক্রপ অর্থাৎ ফসলের যে ব্যর্থতার, এটার ক্ষেত্রে, ইন কেস অফ, ঠিক আছে, এটার ক্ষেত্রে, অর ফর সাম আদার রিজন, অথবা অন্য যে কোনো কারণের জন্য যদি ফেলিয়ার হয়, ঠিক আছে, ব্যর্থ হয় দিতে, ইফ দ্য ফার্মার ইজ আনএবল টু পে, এই কারণে যদি ফার্মার যদি আনএবল হয়, সক্ষম না হয়, ঠিক আছে, অক্ষম হয় পে করতে, তাহলে হি উইল বি কনসিডার, তাকে বিবেচনা করা হবে, কনসিডার করা হবে, সিম্প্যাথেটিক্যালি মানে হচ্ছে সহানুভূতিশীলভাবে। ঠিক আছে, তাকে কিন্তু সিম্প্যাথেটিক্যালি বা সহানুভূতিশীলভাবে কিন্তু কনসিডার করা হবে, বিবেচনা করা হবে। ঠিক আছে, কোনো এরকম যদি পরিস্থিতি এসে যায় যে ফসল কিন্তু খারাপ হওয়ার কারণে বা অন্য কোনো কারণে ফসলের ব্যর্থতা বা ফসল হয়নি ভালো, বা অন্য কোনো কারণে যদি ফার্মাররা পে করতে না পারে, ঠিক আছে, ট্যাক্স পে করতে না পারে, তাহলে তাদেরকে কি কনসিডার করা হবে, তাদেরকে সিম্প্যাথেটিক্যালি কিন্তু কনসিডার করা হবে, তাদের থেকে ট্যাক্স নেওয়া হবে কি না বা তাদেরকে ছাড় দেওয়া হবে কি না। ঠিক আছে, এই সমস্ত বিষয়ে কিন্তু একটা সিম্প্যাথেটিক্যালি, সহানুভূতিশীলভাবে কিন্তু তাদের একটা বিচার করা হবে বলতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত থাক। ঠিক আছে, তো আমরা পরবর্তী ক্লাসে কিন্তু মানে সেকেন্ড পার্টে এখান থেকে শুরু করব। ঠিক আছে, আশা করি আজকের গল্পটি বুঝতে পেরেছো। তো নেক্সট পার্টে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পড়তে থাকো। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।